নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রসেনজিৎ এবং ইন্দ্রাণী হালদার তারা একে অপরের সঙ্গে কতগুলো ছবিতে জুটি বেঁধেছিল এবং সেই ছবিগুলো বক্স অফিসে কেমন ফলাফল করেছিল সেই বিষয় নিয়ে আলোচনা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমত প্রসেনজিৎ এবং ইন্দ্রাণী হালদার প্রথম যে ছবিটা জুটি বেঁধেছিল সেটার নাম হচ্ছে মন্দিরা, যেটা 1990 সালে রিলিজ হয়েছিল এবং এই ছবিটা বক্স অফিসে এভারেজ পারফরমেন্স করেছিল। 2 নম্বর যে ছবিটার কথা বলো সেটার নাম হচ্ছে বিশ্বাস অবিশ্বাস, যেটা 1994 সালে রিলিজ হয়েছিল এবং ছবিটা বক্স অফিসে হিট ট্যাগ পেয়েছিল। 3 নম্বর যে ছবিটার কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে বিয়ের ফুল, যেটা 1996 সালে রিলিজ হয়, ছবিটা বক্স অফিসে হিট ট্যাগ পায়। 4 নম্বরে যে ছবিটার কথা বলবো সেটা 1997 সালের সিনেমা, ছবিটার নাম হচ্ছে ভালোবাসা এবং এই ছবিটা বক্স অফিসে ফ্লপ হয়। 5 নম্বরে প্রসেনজিৎ এবং ইন্দ্রাণী হালদারের জুটি ছিল, ছবিটার নাম হচ্ছে সপ্তমী, এই ছবিটা 1997 সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে ফ্লপ হয়। 6 নম্বর যে ছবিটার কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে নয়নের আলো, যেটা 1998 সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে হিট ট্যাগ পায়। 7 নম্বরে যে ছবিটার কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে চৌধুরী পরিবার, যেটা 1998 সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে সেমি হিট হয়। তারপর 8 নম্বরে যে ছবিটার কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে ঘরের লক্ষ্মী, যেটা 1998 সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে হিট হয়। 8-এর পর 9 নম্বরে যে ছবিটার কথা বলবো সেটা হচ্ছে সাগর বন্যা, যেটা 1998 সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে ফ্লপ হয়। তো 10 নম্বরে যে ছবিটার কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে সত্যম শিবম সুন্দরম, যেটা 1999 সালে রিলিজ হয়েছিল, ছবিটা বক্স অফিসে ফ্লপ হয়েছিল। তারপরে 11 নম্বর যে ছবিটার কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে দায় দায়িত্ব, যেটা 1999 সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে ফ্লপ হয়। 12 নম্বরে যে ছবিটার কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে আপন হলো পর। আপন হলো পর 2000 সালে এই ছবিটা আসে এবং এই ছবিটা বক্স অফিসে এভারেজ পারফর্ম করে। 13 নম্বরে যে ছবিটার কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে দেবদাস, যেটা 2002 সালে রিলিজ হয় এবং এই ছবিটা বক্স অফিসে ফ্লপ হয়। 14 নম্বরে যে ইন্দ্রাণী হালদার এবং প্রসেনজিতের জুটির ছবি ছিল সেটার নাম হচ্ছে বরকনে এবং এই ছবিটা 2002 সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে ফ্লপ হয়। এবং লাস্ট ইন্দ্রাণী হালদার এবং প্রসেনজিতের জুটির লাস্ট ছবি ছিল, ছবির নাম হচ্ছে ময়ূরাক্ষী, যেটা 2017 সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে ব্লকবাস্টার হয় এবং এই ছবিটা নিয়ে এখনও পর্যন্ত আলোচনা হয়। তো এই ছিল মোটামুটি ইন্দ্রাণী হালদার এবং প্রসেনজিতের যে সমস্ত সিনেমা রয়েছে তাদের বক্স অফিস লিস্ট। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত তোমরা জানিও, আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।